শোক দিবসের আলোচনা সভায় তিনি আরো বলেন, 15ই আগস্টের খুনিদের মদতদাতাদের বিচার জনগণই করবে। পাশাপাশি ওই দিনই বিএনপি চেয়ারপারসনের জন্মদিন পালনেরও সমালোচনা করেন তিনি। হাসান তারিকের রিপোর্ট। মাস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ। বঙ্গবন্ধু ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে আয়োজিত সভায় নেতাদের কথায় উঠে আসে 15ই আগস্টের খুনিদের বিচারের রায় কার্যকরের দাবি। ওই দিনটি নিয়ে বিএনপির বিতর্কিত কার্যক্রমের সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা ওই খুনিদেরকে মদত দেয় এবং যারা ওই 15ই আগস্ট জন্মদিন না হওয়া সত্ত্বেও ফেক জন্মদিন পালন করে উৎসব করে খুনিদেরকে উৎসাহ দেয়, তাদের বিচারের ভার আমি জনগণের হাতে ছেড়ে দিলাম। আয়োজক সংগঠনটিকে নিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন, বাঙালির ইতিহাস ছাত্রলীগের ইতিহাস। নেতাকর্মীদের তাই মানুষের বিশ্বাস আর আস্থা বজায় রাখার কথা স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী। যখন পত্রিকায় দেখেছি টেন্ডারবাজি, দখলবাজি, ছাত্রলীগ, সত্যি কথা বলতে আমার কষ্ট লেগেছে। কারণ ছাত্রলীগের উপরে এই বদনাম আসুক, এটা আমরা চাই না। ছাত্রলীগ ওই ছাত্র দলের পদাঙ্ক অনুসরণ করবে না। সন্ত্রাসী, মারামারি, কাটাকাটি, চাঁদাবাজি, এটা ছাত্রলীগের কাজ না। এদেশের প্রতিটি অর্জনে ছাত্রলীগ অবদান রেখেছে, কাজে সে কথা স্মরণ করে নীতি আদর্শ নিয়ে চলতে হবে। বিগত জোট সরকারের দলীয়করণ এবং তত্ত্বাবধায়ক সরকারের আমলে সৃষ্ট আতঙ্কের জন্যই লোডশেডিং সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ পুরোপুরি সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি। আমরা নির্দেশ দিয়েছি যে কেউ আর স্যুট টাই পরার দরকার নাই, জাস্ট প্যান্ট শার্ট পরলে হবে, ফতুয়া পরলে হবে। কাজ করা দরকার, কাজের পরিবেশ করা দরকার। এবং এয়ার কুলার 24 ডিগ্রি সেলসিয়াসের নিচে কেউ নামাতে পারবে না, উপরে নামা। এবং এয়ার কন্ডিশন বন্ধ রাখতে হবে। এবং এটা খালি সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে না, এটা সকলের ক্ষেত্রে, সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত, ব্যবসায়ী, সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য। যানজট নিরসনে ট্রাফিক সিগন্যাল মেনে চলা এবং বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ছাত্রদেরকে প্রচারণা চালানোরও আহ্বান জানান প্রধানমন্ত্রী।